আপনারা জানেন কাল থেকে সবারই অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে। এদিকে রাজ্য সরকার যুবসাথী নিয়ে পাগল হয়ে গেছে, সমস্ত ছেলে মেয়েদের মন নিয়ে ছিনিমিনি করছে, কারো টাকা ঢোকাচ্ছে, কারো টাকা আটকায় দিচ্ছে। এবং এইদিকে মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকারও কিন্তু পিএম কিষাণ টাকা এইমাত্র দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, তো 13 তারিখ অর্থাৎ কালকে 5টার মধ্যে আসাম গুয়াহাটি থেকে কিন্তু একটি বড় সম্মেলন করে বা একটা অনুষ্ঠান করে টাকা কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। যাদের পিএম কিষাণ যারা পাচ্ছিলেন তারা কিন্তু পিএম কিষাণ কালকে পেয়ে গেছে। অনেকে জন কিন্তু পায়নি। কেন পায়নি, কী কারণে পায়নি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। আর এই ভিডিওর মধ্যে আপনারা হয়তো অনেকজন বলছেন যে দাদা আমার ডিবিটি লিঙ্ক আছে কিনা। ডিবিটি হচ্ছে যে আপনারা ডাইরেক্ট আধার কার্ড দিয়ে যেটা টাকা ঢোকে সেইটাকে বলছে ডিবিটি লিঙ্ক। ঠিক আছে, শুধু ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকলে হবে না, ডিবিটিতে শুধু একটাই অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটা কীভাবে চেক করবেন আপনাদের মোবাইল থেকে হোক কম্পিউটার থেকেও, আমি সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ঠিক আছে, সবার প্রথম আমি আপনাদের বলে দিই যে কাল থেকে পিএম কিষাণের টাকা কিন্তু সবারই অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। 2000 টাকা, 4000 টাকা, 6000 টাকা, 2000 টাকা কাটা পাচ্ছে যারা নর্মাল কৃষক, 1 শতক বা 2 শতক 3 শতক মাটি রয়েছে, এবং 4000 টাকা পাচ্ছে যারা 4-5 বিঘার উপরে যাদের জমি রয়েছে তারা পাচ্ছে 4000 টাকা। 6000 7000 টাকা কারা পাচ্ছে যাদের ধরো এইটা যেমন 22তম কিস্তি, এর আগে যেমন তোমার 21তম 20তম কিস্তি তারা পায়নি, হয়তো কোনো কেওয়াইসি কারণে বা ব্যাংক ইনভ্যালিডের জন্য বা ডিবিটি লিঙ্কের জন্য তারা কিন্তু পায়নি। বর্তমান তারা যদি ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ করে দেয় সেক্ষেত্রে তাদের আগের পেমেন্টগুলো একসঙ্গে চলে আসবে নিজেদের অ্যাকাউন্টে। তো আমার তেমন একটি কাস্টমার ছিল, সেই কাস্টমারটা আমাকে বললো যে দাদা আমার না ওই পিএম কিষাণ টাকা ঢুকছে না, দেখো তো 3-4 বার ধরে মিনিমাম 15-16 হাজার টাকা, তার মিনিমাম এক একটাও মানে পাই 4000 করে, ওর বেশি করে জমি রয়েছে তো ওর 4000 টাকা করে পাই। তো এসে বলছে দেখো তো আমার নাকি অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে। তার আধার কার্ডটা লগ ইন করে দেখলাম যে ঠিক তার ডিবিটি লিঙ্কটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে, হয়তো যে ব্যাংকের অ্যাকাউন্ট আগে চালাচ্ছিল সে অ্যাকাউন্ট চালাচ্ছে না, সেটা অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছে, তো ডিবিটাও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আর আপনাদের এটা না যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করলেই ডিবিটিটা অ্যাক্টিভ হয়ে যাবে, ডিবিটি সিস্টেমটা হচ্ছে আলাদা। সেটাও আমি এই ভিডিওর মধ্যে বলবো যে নতুন করে যদি আপনারা ডিবিটি অ্যাক্টিভ করতে চান তাহলে কোথায় গিয়ে করবেন, কোন অ্যাকাউন্ট খুললে আপনাদের ডিবিটি লিঙ্কটা হবে। সবার প্রথম বলে দিই যে ডিবিটি লিঙ্ক চেক করতে গেলে আধার কার্ডের পোর্টালে যাবেন, আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কীভাবে। আপনাদের বলে দিই যে ডিবিটি লিঙ্ক, এই যে ডিবিটি লিঙ্কে অনেকজন বলছে যুবসাথীর টাকাও ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢুকবে এবং পিএম কিষাণের টাকাও ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢোকে, কৃষক বন্ধু তো যেটা অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্টগুলোতেই ঢুকবে। তো এই ডিবিটি লিঙ্কটা যাদের ইনঅ্যাক্টিভ রয়েছে তাদের অ্যাক্টিভ করতে গেলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, না হলে যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমার এই ব্যাংকটাকে ডিবিটি লিঙ্ক করে দাও। ঠিক আছে, এবার ডিবিটি লিঙ্ক সবাই কিন্তু পারে না। আমি দেখেছি আমাদের অনেক ব্যাংকের সামনে আমাদের যেমন রয়েছে কাউন্টার, তো সেখানে তারা অনেকজন আসে যে ডিবিটি লিঙ্কটা চেক করে দাও বা ডিবিটি লিঙ্কটা করে দাও, সেই ব্যাংক কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারছে না। ঠিক আছে, তখন তাদের কি হয় যে আমরা তাদের একটা ছোটো মোটো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে দিই। যেমন ব্যাংকের অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তোমার রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পোস্ট অফিস ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, তারপরে রয়েছে তোমার ফিনো পেমেন্ট ব্যাংক, সূর্যোদয় ব্যাংক। হ্যাঁ, এই সমস্ত ব্যাংকগুলোতে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে সেখানে অপশান দিচ্ছে যে আপনি ডিবিটি লিঙ্কটা এই ব্যাংকে রাখবেন না অন্য ব্যাংকে রাখবেন, সেখানে অপশান দেয়। সেই অপশানটা যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে তোমার ডিবিটি লিঙ্কটা 7 থেকে 15 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। তো ওই জন্যই বলছি যে নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদের ডিবিটি লিঙ্কটা কী করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাচ্ছি ডিবিটি লিঙ্কটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়। আর পিএম কিষাণ যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটা চেক করো, আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আর কাল থেকে তো দেওয়া শুরু করে দিয়েছে, আপনারাও হয়তো পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এবার চলো আমি আপনাদের কম্পিউটারের ডিবিটি লিঙ্কটা চেক করে দেখাচ্ছি কীভাবে আপনারা ডিবিটিটা চেক করবেন। আমি এখানে ল্যাপটপে দেখাচ্ছি, আপনারা মোবাইলে ক্রোমে গিয়ে সার্চ করে কিন্তু দেখতে পাবেন ডিবিটি লিঙ্কটা। ঠিক আছে, তার সত্ত্বে কিন্তু একটা নিয়ম রয়েছে, আধার কার্ডের জন্য মোবাইল নম্বর অবশ্যই আপনার লিঙ্ক থাকে, কারণ ওটাতে ওটিপি যাবে। চলো এবার আমার ল্যাপটপটাতে। তো তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা আধার কার্ডে কী করে দেখবেন যে ডিবিটি লিঙ্কটা আপনাদের কোনটা রয়েছে। ঠিক আছে, তো সবার প্রথম আপনারা এখানে লিখবেন যে আধার কার্ড বা আধার কার্ড ডাউনলোড যে লিখবেন এবং এখানে আপনারা UIDAI এটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পোর্টাল খুলে যাবে যেখানে লেখা থাকবে যে আধার কার্ডের সমস্ত ডিটেলসগুলো। আপনারা কী করবেন, মাই আধারে যাবেন। মাই আধারে গিয়ে এই যে দেখেন এখানে লেখা রয়েছে আধার কার্ড ডাউনলোড। ঠিক আছে, এখানে যাবেন, আপনারা এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমি যাব এই যে ড্যাশবোর্ডে যাব এবং এখানে দেখেন ওয়েলকাম টু মাই আধার কার্ড, এখানে কী হচ্ছে লগইনের অপশানটা রয়েছে। ঠিক আছে,
লগইনের অপশানটা হওয়ার পর এইখানে কিন্তু আপনাদের কিছু ডিটেলস দিতে হবে। এখানে আধার নাম্বার, এখানে এই ক্যাপচারটা এখানে দেবেন, গেট ওটিপি করবেন, দেখবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কী করব, আমাদের আধার নাম্বারটা দিব আমি ডিবিটি চেক করার জন্য। এখানে আপনারা ক্যাপচারটা দিয়ে দিবেন, ডান পাশে যা ক্যাপচার রয়েছে সেম টু সেম দিবেন এবং একবার সাইডে ক্লিক করবেন লগইন উইথ ওটিপি। এটা ক্লিক করলে আপনাদের কী হবে, যে মোবাইলে একটা ওটিপি যাবে আধার কার্ডের নাম্বারে, ঠিক আছে। তো আমার ওটিপি চলে এসছে, এই যে দেখেন ওটিপি আমি এখানে দিচ্ছি এবং লগইন করব। লগইন করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখেন সব থেকে নিচে আসবেন, দেখবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস বলে রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমার কিন্তু আধার লিঙ্কটা করে দিয়েছে, ঠিক আছে। এটা আমার লাস্ট হয়েছিল কত 4/12/2025 থেকে কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমার আধার কার্ড লিঙ্ক করে দিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও।